করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাw বাইনাহুম বিল মা'রুফ ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর যখন তোমরা তোমাদের নারীদেরকে তালাকে রাজিঈ প্রদান করো, অতঃপর তারা নির্দিষ্ট সময় পূর্ণ করে, তখন তোমরা তাদের স্বামীদেরকে বিবাহ করতে তাদেরকে বাধা দিও না, যদি তারা উভয়ে ন্যায়সঙ্গতভাবে সন্তুষ্ট থাকে। এটা ওই সকল ব্যক্তিদেরকে উপদেশ দেয়া হচ্ছে যারা তোমাদের মধ্যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, আর এটাই তোমাদের জন্য পবিত্রতা এবং পরিচ্ছন্নতার বিষয়। আল্লাহ তাআলা জানেন, অথচ তোমরা জানো না। এই আয়াতে আল্লাহ তাআলা নারীদের দ্বিতীয় স্বামী গ্রহণ করা অথবা আবার পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়া, এই উভয় ক্ষেত্রে বাধা দেয়া নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এভাবে এক নারী তালাকপ্রাপ্ত হওয়ার পরে তার বড় ভাই পরবর্তী বিবাহে বাধা সৃষ্টি করেছিল। অর্থাৎ পরবর্তী বিবাহে কিভাবে বাধা দিয়েছিল, যে এই বিবাহ দিতে গেলে তাদের মান সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে, তারা অপমানিত হবে। এই কারণে তার বোনকে সে বিবাহ দিচ্ছিল না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, সেটা অভিভাবকের পক্ষ থেকে হোক অথবা পূর্বের স্বামীর পক্ষ থেকে হোক, তাকে বাধা প্রদান করা যাবে না যখন সে সময় পূর্ণ করবে। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ, যখন তোমরা তোমাদের নারীদেরকে তালাক দাও, এই তালাক হচ্ছে তালাকে রাজিঈ, অর্থাৎ ফিরে নেওয়ার, তাকে পুনরায় বিবাহে বহাল রাখার তালাক। তো যখন এর মধ্যে তাকে ফিরিয়ে নেওয়া হয়নি, ফাবালাগনা আজালাহুন্না, সে তার সময়কে পূর্ণ করেছে, তার মেয়াদকে সে পূর্ণ করেছে, তখন অটোমেটিক্যালি তার উপরে তালাকে বায়েন পড়ে যায়, অর্থাৎ সে পৃথক হয়ে যায়। তখন তাকে আর রাখার সুযোগ থাকে না, যেহেতু সে 3 অপবিত্রতার সময় শেষ করেছে। এরপরে কোনো অভিভাবকের জন্য বা পূর্বের স্বামীর জন্য এটা বৈধ নয় যে সব কিছু ঠিক থাকার পরেও তাদেরকে বাধা প্রদান করা, সেই নারীদেরকে বাধা দিয়ে রাখা, যাতে সে অন্য স্বামী গ্রহণ করতে না পারে। ফালা তা'দুলুহুন্না, তোমরা বাধা দিও না, আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তারা অন্য স্বামী গ্রহণ করবে, বিবাহ করবে। এক্ষেত্রে ইযা তারাদাw বাইনাহুম বিল মা'রুফ, যদি ন্যায়সঙ্গতভাবে নিজেদের মাঝে তারা সন্তুষ্ট থেকে থাকে, তাহলে তোমরা তাদেরকে বাধা প্রদান করো না। এখানে কয়েকটি বিষয় মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন। সর্বপ্রথম হচ্ছে, এর দ্বারা অভিভাবকের বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করলেন। অর্থাৎ কোনো নারী যখন সে পৃথক হয়ে যায়, স্বামীর সময় শেষ করে, তালাকপ্রাপ্ত হওয়ার পরে পূর্বের স্বামীর সময় শেষ করে সে পৃথক হয়ে যায়, এরপরে অভিভাবকদের জন্য এটা উচিত নয় যে তারা সে নারীকে বাধা প্রদান করবে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে অথবা নতুন কোনো পুরুষ গ্রহণ করতে। পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পূর্বের স্বামী বাধা দিতে পারে, এক্ষেত্রে তাকে নিষেধ করা হয়েছে। অথবা নতুন কোনো পুরুষ বিবাহ করার ক্ষেত্রে
এই নারীর অভিভাবকরা যেন বাধা প্রদান না করে। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে অভিভাবকের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেহেতু আল্লাহ পাক নিষেধ করলেন, তো নিষেধের দ্বারা এটা বোঝা যাচ্ছে যে অভিভাবকের বিষয়টি আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন বলেই নিষেধ করেছেন। তাহলে এইখানে অভিভাবকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে ইমামদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে যখন কোনো নারী বিবাহিত হয় এবং এরপরে তালাকপ্রাপ্ত হয়, তখন তার অভিভাবক থাকলেও সিদ্ধান্ত তার নিজেরই। অভিভাবক যদি থেকেও থাকে, তদুপরি সিদ্ধান্ত তার নিজেরই থাকবে। অভিভাবক থাকবে, এটা থাকাটা উত্তম, না থাকা অনুত্তম। সৌন্দর্য হচ্ছে অভিভাবক থাকা এবং অভিভাবকের সম্মতিতে বিবাহ করা। কিন্তু যদি অভিভাবক না থেকে থাকে, অথবা সে নিজে থেকেই নিজের অভিভাবক নিজে হয়, অথবা সে নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায়, তাহলে এক্ষেত্রে অভিভাবক কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা হানাফি মাযহাবে এক্ষেত্রে অভিভাবকের বিষয়টি যতটা গুরুত্বপূর্ণ মনে করছে অন্যরা, তিনি ততটা গুরুত্বপূর্ণ মনে করছেন না। বরং উনি মনে করছেন প্রথম বিবাহের ক্ষেত্রে একজন নারীর অভিভাবক শর্ত, কিন্তু এরপরে বিবাহের পরে তাকে তালাক দিয়ে দিলে পরবর্তী বিয়ের ক্ষেত্রে অভিভাবকের বিষয়টি তিনি বিয়ের ক্ষেত্রে শর্ত করছেন না। থাকাটা উত্তম হিসেবে গ্রহণ করছেন, না থাকা অসুন্দর বা মাকরুহ মনে করছেন। আর অন্যান্য ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি তারা মনে করছেন যে এক্ষেত্রেও অভিভাবক শর্ত। পূর্বের বিবাহের ক্ষেত্রে যেমন শর্ত, এই বিবাহের ক্ষেত্রেও অভিভাবক থাকতেই হবে। অভিভাবকের যদি অনুমতি না হয়, তাহলে বিবাহ শুদ্ধ হবে না, বিবাহ বাতিল হবে। তাদের বক্তব্য হচ্ছে এখানে অভিভাবক শর্ত। কারণ এখানে তাদের কথা হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা তাদেরকে বাধা দিও না। তার অর্থ হচ্ছে অভিভাবকের বিষয়টি এখানে উল্লেখযোগ্য বিধায় আল্লাহ তাআলা এই কথাটি বললেন। আর হাদিসের মধ্যে রয়েছে যে এই অভিভাবকহীন বিবাহ এটা বাতিল, বাতিল, বাতিল। তো সেক্ষেত্রে হানাফিদের বক্তব্য হচ্ছে এই হাদিসটি হচ্ছে প্রথম যখন বিবাহ দেয়া হয়ে থাকে কোনো মেয়েকে, সেই ক্ষেত্রে। অন্যথায় সাহাবীদের মধ্যে এমন পাওয়া যায় যারা পরবর্তীতে বিবাহ করেছেন, সেক্ষেত্রে তাদের অভিভাবক ছিলই না, তারা নিজেরাই বিবাহ করেছেন। তো সেই কারণে হানাফিদের বক্তব্য হচ্ছে পরবর্তী বিয়ের ক্ষেত্রে অভিভাবকের বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে অন্যান্য ইমামরা বলেছেন যে অভিভাবক শর্ত হলেও তারা যদি বাধা দিয়ে থাকে, এটা তাদের গুনাহ হবে। কারণ কোরআনে আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা তাদেরকে বাধা দিও না। তারা যদি সবকিছু ঠিক থাকে তাহলে বিবাহ দিয়ে দাও। যদি ঠিক না থাকে, ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, উভয়ে সম্মতি হতে হবে, উভয়ের মধ্যে সবকিছু স্বাভাবিক থাকতে হবে। পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে হলে তাওবা করতে হবে যে আমরা আল্লাহ তাআলার হুকুমের উপরে বহাল থাকব, আমরা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করব না, এই বিষয়গুলো থাকতে হবে। যদি উভয়ের সম্মতি না হয়, অথবা আল্লাহ তাআলার হুকুমের উপরে তারা বহাল থাকতে পারবে না, এই বিষয়গুলো সন্দেহ হয়ে থাকে, তাহলেও তাদেরকে বাধা দিতে পারবে। অভিভাবকরা তাদেরকে বাধা দিতে পারবে যে না, তুমি যে পুরুষকে গ্রহণ করছো এর মাধ্যমে তোমার পরিবারে, তোমার সংসারে অশান্তি সৃষ্টি হবে, এখানে তোমার যাওয়া উচিত হবে না। এই ধরনের পরিস্থিতি যদি অভিভাবকরা বুঝে থাকে, তাহলে বাধা সৃষ্টি করতে পারবে। আর যদি সবকিছু ঠিক থাকে, তাহলে বাধা দেওয়াটা তাদের জন্য গুনাহের কাজ হবে। আল্লাহ তাআলা বলেন, যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ তাআলা এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা এই বিষয়ে উপদেশ দান করছেন, তাদেরকে এই উপদেশগুলো দেওয়া হচ্ছে। এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র এই আয়াত নয়, বরং এর পূর্বে যখন থেকেই আল্লাহ তাআলা এই বৈবাহিক আলোচনা শুরু করেছেন, 221তম আয়াত থেকে নিয়ে শুরু হয়েছে ধারাবাহিকভাবে বিবাহ পরবর্তী বাসর এবং এরপরে শারীরিক সম্পর্ক,
এরপরে বিবাহ বিচ্ছেদ। এই ধারাবাহিক আলোচনার পুরোটাই আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ তাআলা এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্যই হচ্ছে এই ধরনের উপদেশমালা, অন্যদের জন্য নয়। কেননা তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারা মুত্তাকি, তারা পরহেজগার। অতএব অবশ্যই এই উপদেশগুলো তারা গ্রহণ করবে। এটা তাদের অন্তরের জন্য, তাদের পরিবারের জন্য অত্যন্ত পরিচ্ছন্নতা এবং পবিত্রতার বিষয়। যে বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করলেন, এই সকল বিষয়গুলোর মাধ্যমে জাহিলিয়াতের যে বিধান ছিল, জাহিলিয়াতের রীতিনীতি ছিল, তারা যেন নারীদের উপর জুলুম করত, নারীদেরকে ঝুলিয়ে রাখত, নারীদের সাথে মন্দ আচরণ করত, এই সব কিছুর, এই সব রীতিনীতিকে আল্লাহ তাআলা দাফন করে দিয়েছেন এই সকল আয়াত নাজিল করার মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানেন, প্রকৃতপক্ষে তোমরা জানো না। আল্লাহ পাক আমাদের